أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের যে সবকটি হবে সবকটির নাম হলো হরফে লিন। সবক নাম্বার 9। এর আগের ক্লাসে আমরা সবক নাম্বার 8 পড়েছিলাম, আজকের হবে সবক নাম্বার 9, হরফে লিন। এবারে হরফে লিন কাকে বলে? এর আগে তো আমরা পড়েছি হরফে মাদ্দা, কিন্তু হরফে লিন তো আমরা কখনো পড়িনি। হরফে লিনটা কি? দেখেন এখানে লেখা আছে হরফে লিন। হরফে লিন কয়টি? হরফে লিন হলো দুইটি। কি কি? একটা হচ্ছে ওয়াও লিন, একটা ইয়ায়ে লিন। একটা ওয়াওলিন, একটা ইয়ালিন। এবারে হরফে লিন কাকে বলে? হরফে মাদ্দা তো আমরা পড়েছি, হরফে লিন কাকে বলে? হরফে লিন দেখেন এখানে বলছেন হরফে লিন। এখানে ওয়াওলিন বলছেন, ওয়াওলিন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াওলিন বলে। আমরা এর আগে পড়েছিলাম ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়। কিন্তু আজকেকার সবাইকে আমাদের যেটা এসছে হরফে লিন। হরফে লিন কাকে বলে? হরফে লিন কয়টি? দুটি। ওয়াওলিন হরফে মাদ্দা তিনটে ছিল, কিন্তু হরফে মাদ্দা ছিল তিনটে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। কিন্তু হরফে লিন হচ্ছে দুটি, ওয়াওলিন আর ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে যদি যাবার আসে, যাবার থাকে, তাহলে সেটা ওয়াওলিন হবে। আর যদি ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকে, ইয়ায় লিন হবে। আমরা ওখানে পড়েছিলাম ইয়া সাকিনের ডান দিকে যদি জেদ থাকে, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিন্তু এখানে এসছে দুটো সব যাবার। ওয়াও সাকিন, ওয়াও যদি সাকিন থাকে তার ডান দিকে অক্ষরের উপর যদি যাবার থাকে সেটা ওয়াও লিন হবে। ইয়া যদি সাকিন থাকে ডান দিকের অক্ষরের উপরে যদি যাবার থাকে, ইয়ায় লিন হবে। ইয়ায় লিনের পড়ার পদ্ধতি কেমন? ইয়ায় মাদ্দা বা ও মাদ্দা তো আমরা একাধিক পরিমাণ টান দিয়ে পড়েছি, কিন্তু ইয়ায় লিন হচ্ছে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এটাকে টান দেওয়া যাবে না। ওয়াও লিন বলো আর ইয়ায় লিন বলো, দুটোকে কোনোটাই টান দিয়ে পড়া যাবে না। পড়তে হবে কেমন? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে বলতে কি? দেখেন, যেমন পড়া আমাদের নিচে এসছে, আমরা সেম একই রকম, দেখতে একই রকম, আকৃতি একই রকম, একই আকৃতি আমরা অ মাদ্দা ইয়া মাদ্দা পড়ে এসেছি। এখানে আকৃতি একই আছে, কিন্তু শুধুমাত্র জাবার আর জেডটা পার্থক্য আছে। ওখানে যখন ওয়াও মাদ্দা হয়েছিল, ওয়াও এই যেরকম অক্ষরের সঙ্গে লেখা আছে সেম একই লেখা ছিল, ডান দিকে ছিল পেশ, সেই জন্য ওয়াও মাদ্দা হয়েছিল, একালি টেনে পড়েছিলাম। এখানে দেখেন, এখানে কিন্তু সেম একই আকৃতি আছে, ডান দিকে অক্ষরের উপরে জাবার আছে, তাই এটা হচ্ছে ওয়াও লিন। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কেমন পড়বো? হামজা, ওয়াও জাবার আও, বা, ওয়াও জাবার বাও, তা, ওয়াও। এবারে অক্ষর টানটা খেয়াল, অক্ষর টান দিয়ে যাবেন। হামজা, ওয়াও জাবার আও, বা, ওয়াও জাবার বাও, তা, ওয়াও জাবার তাও। তারপরে তা, ওয়াও জাবার সাও, জিম, ওয়াও জাবার যাও। ঠিক এই পদ্ধতিতে পড়া হবে। এরকম সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন আমি আপনাদের দিয়ে পড়াবো, আমি নিজেই পড়ে দেবেন, আমি পড়ার পদ্ধতি বলে দিলাম, আপনারা নিজেরা পড়বেন। যে ভাইয়ের নাম বলবো সেই ভাই মাইক অন করবেন এবং পড়া স্টার্ট করবেন। মিজানুর রহমান ভাই, আপনি পড়েন। আপনি শুরু থেকে পড়ে আসেন। মিজানুর রহমান ভাই, মাইকটা অন করেন এবং পড়া স্টার্ট করেন। মিউট অন করেন আপনারা, মিউট খুলে পড়েন।
মিজানুর রহমান ভাই, আপনি পড়েন। এসকে সাবির ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। পড়ার পদ্ধতি বুঝে আসছে? জি। ওরকম পড়েন, শুরু থেকে পড়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ও জবর ও আও। পাও। হুম। বা ও জবর বাও। তা ও জবর তাও। সা ও জবর সাও। জিম ও জবর যাও। হা ও জবর হাও। হ ও জবর হও খাও। জি। দাল ও জবর দাও। বাস, আপনি এই পর্যন্ত থাকুন। আপনার পড়তে মানে মাসালা বুঝে আসছে। আচ্ছা, আতাউর সদ্দ ভাই পড়েন এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পড়েন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ওয়াও জাবার দাও। র ওয়াও জাবার রাও। জা ওয়াও জাবার দাও। সা এই হুম। সিন ওয়াও জাবার সাও। শিন ওয়াও জাবার সাও। সাদ ওয়াও জাবার সোয়া সাও। সৌ। সদ ওয়াজ আবার সৌ। স ওয়াও জাবার সাও। জি। দত ওয়াও জাবার দত দাও। দৌ। দত ওয়াও জাবার দাও। ত ওয়াও জাবার তাও। সোহেল ভাই পড়েন এখান থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, তো ওয়াও জবর, আচ্ছা তো জ আছে। জ ওয়াও জবর জও। আইন ওয়াও জবর আও। আও, আইন উচ্চারণ করেন। আও। আইন। আও। আইন গলার শেষ ভাগ থেকে এখান থেকে আইন। উচ্চারণ করেন। জি। আইন। জি। আইন ওয়াও জবর আও। গইন ওয়াও জবর গৌ। ফা ওয়াও জবর ফাও। কফ ওয়াও জবর কৌ। কাফ ওয়াও জবর কাও। লাম ওয়াও জবর লাও। মিম ওয়াও জবর মাও। এবার নুন ওয়াও জবর নাও। ওয়াও ওয়াও জবর ওয়াও। জি। হা ওয়াও জবর হাও। হামজা ওয়াও জবর আও। ওয়াও। জি। হামজা। হামজা ওয়াও জবর আও। হামজা ওয়াও জবর আও। ইয়া ওয়াও জবর ইয়াও। জি। তাহলে আপনাদের এটা পড়ার পদ্ধতি বুঝে এসেছে সকলে? জি। জি। যেমন এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন একজন পড়বে না, যে আমি পড়া ক্লাসে সকলের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ধরবো তা নয়। হয়তো পুরো কারোর এক লাইন ধরলাম, কারোর দু লাইন ধরলাম, তার তার আগের পরের লাইনগুলো আপনাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। আপনাদের নিজেদের ধরে নিতে হবে যে এই লাইনটা এরকম ভাবে পড়া হবে। সেই জন্য যখন ধরেন আমি সাবির ভাইয়ের এখান থেকে ধরলাম যে এক লাইন পড়েন, তাহলে ওই এক লাইনটা উনি পড়ছে বলে যে আপনারা ওই লাইনটা পড়তে হবে না তা নয়। আপনারা ওনার সাথে সাথে মাইক অফ করা থাকবে, আপনারা পড়বেন বা ওনার পড়ার ধ্যান দিয়ে শুনবেন যে উনি কি উচ্চারণ করছেন। তার পরের লাইনটা আরেকজন পড়ছেন, আরেকজন ধ্যান দিয়ে শুনবেন। সকলে ধ্যান দিয়ে শুনবেন। সেই জন্য তাহলে হয়তো একজন আর পড়ালাম কিন্তু পড়াটা সকলে হয়ে গেল। একজন মানে এক লাইন এক লাইন করে সবাই ধরলেও পড়ার জন্য সবাই পড়া হয়ে যায়, সেরকম ভাবে আপনারা পড়বেন। তাহলে এটা ওয়াও লিন হয়ে গেল। ওয়াও লিন যখন আসবে কেমন আসবে? ওয়াও সাকিনের ডান দিকে দাবাত থাকবে, সেটাকে ওয়াও লিন বলা হবে। ওয়াও লিনকে, ওয়াও লিন যেমন যেমন আপনাদের ইজরা শিখিয়েছি, ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তেমন ওয়াও লিনের ইজরাটা হবে ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াও লিন, ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়।
সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এটা হচ্ছে ওয়াও মাদ্দা ওয়াও লিনের ইজরা। এবারে ওয়াও লিনের কিছু উদাহরণ এখানে দিয়েছেন। যখন আপনারা পড়বেন কেমন ভাবে পড়বেন, উদাহরণ পড়েন। এটা পড়েন, সাবির ভাই পড়েন। সাবির ভাই এটা পড়েন। কাপ ও জবর কাউ, সিন জবর সা, র জবর র, না, কাউসা র। বানানের পদ্ধতি ওই বলিনি আমি। এরকম বানান করলে পরে গিয়ে ভুলে যাবেন কিন্তু। আর দ্বিতীয় কথা হচ্ছে, বড় বড় শব্দ যখন আসবে তখন বানান করতে পারবেন না। বানানের পদ্ধতি আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। কিরকম বলেছিলাম সেরকম ভাবে করেন। কাপ ও জবর কাউ, সা ও জবর সা, না, কাউসা। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাও সা, র জবর র, কাও সা র। এখন জুড়ে জুড়ে আসতে বলেছেন, একটা বলবেন আটটার সঙ্গে জুড়ে দিবেন, একটা বলবেন আটটার সঙ্গে জুড়ে দিবেন। এটা ভুললে হবে না, খেয়াল রাখতে হবে। জি পড়েন। কাপ ও জবর কাউ, সা জবর সা, কাউসা, র জবর র, কাউসা র। ঠিক আছে, বানান হলো। এবার ইজরা করেন এটা। ইজরা হচ্ছে অউলিন ও, ও, ও সাকিন ডান দিকে যাবার থাকলে তাকে উম, তাকে অউলিং ও বলে। জি অউলিংকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। ওয়াও লিং নয়, লিং বলবেন না, লিন লিন, লয় দীর্ঘই দন্তন্য অউলিন। লিন, জি লিন। লাস্টে নুন উচ্চারণ করবেন, লিন। পড়েন। ঠিক। তারপরে এটা। সার উপরে যাবার আছে, ওকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি তারপরে। রর উপরে যাবার আছে, যাবারকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আচ্ছা, এবারে আতাউর ভাই এটা পড়েন। হাওলা, জি, বানান করেন। হা ওয়াও আবার হাউ, লাম আবার লা, হাওলা। ওয়াও সাকিনের ডান দিকে যাবার হচ্ছে, এটাকে ওয়াও লিন বলে। লামের উপর যাবার হচ্ছে, এটাকে না, ওয়াও লিনকে কিভাবে পড়তে হয় সেটা বলেন। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি তানজিল লামের উপর যাবার হচ্ছে, যাবার হলো হারাকা, হারাকা দিতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি জি। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে বা যাবার আছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা তাড়াতাড়ি ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বুঝে এসছে? ঠিক আছে, আপনি মাইক টপ করে নেন। সোহেল ভাই পড়েন এটা। সদ ওয়া জবর সৌ, মিম পেশ মু, সৌমু, সৌমু। জি ওয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটা ওয়াওলিন। ওয়াওলিন নরম আওয়াজে পড়তে হয়। আর মিমের উপর পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শুধু নরম আওয়াজে পড়তে হয় বলে চলে গেছেন এটা। এটা বলবেন ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি কেন পড়তে হয় আচ্ছা, বলবেন। নয়। জি, তাড়াতাড়ি পড়তে হয় এই কারণে বলবেন, যেখানে তো টান হবে না। এবারে এর আগে হুম। আপনারা পড়ে এসেছেন যে ওয়াও মাদ্দা আছে, ওয়াও মাদ্দাকে একালি পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। তাহলে ওখানে টান দিয়ে পড়তে জি। হচ্ছে, এখানে তাড়াতাড়ি পড়তে হচ্ছে, সেই জন্য এখানে এটা বলতে হবে, এটা উচ্চারণ করতে হবে যে ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। কারণ এখানে টান হবে না। ওয়াও লিন যেমন একালি টান হবে, এটা সেরকম টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, জি। ঠিক আছে ভাই, আপনি মাইক টপ করে নেন। বাশির উদ্দিন ভাই আপনি পড়েন তো ভাই। আপনি এই শব্দটা পড়েন। প্রথমে রিডিং পড়বেন। রিডিং যদি না পড়তে পারেন বানান করে নেবেন, বানান করে নিয়ে রিডিং করবেন। রিডিং পড়ার পরে ইজরা করবেন। ইজরার পদ্ধতি শুনেছেন আপনি? জি জি। জি ঠিক আছে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাউফু,
সৌফু সাউ, এটা সও না। যখন এই সদ এসছে তখন স উচ্চারণ হবে। এটা সিন, এটা সা উচ্চারণ হবে। সাউফু সাও ফা, সাও ফা, ফার উপরে যাবার আছে, সাও ফা। সৌফা জি। সৌফা ওয়াওয়ের উপরে নুন সাকিন আছে, তো না এটা তাড়াতাড়ি পড়তে হয়। না না, ওয়াও সাকিনের ডান দিকে, এটা কিসের পড়া হচ্ছে? সর্বপ্রথম দেখেন, এটা লিনের পড়া হচ্ছে, লিন। ওয়াও লিন, ওয়াও লিন মানে ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এর ইজা হবে এই, ওয়াও সাকিনের ডান দিকে হ্যাঁ যাবার এসেছে বা যাবার আছে, হ্যাঁ যেটা বলতে পারেন, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে একালি পরিমাণ, এই ওয়াও লিনকে সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এটা আপনি, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে জি হবে। জি, ওয়াও লিনকে সর্বদা তো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, এটা বলছেন আপনি। জি, ওয়াও লিনের ক্ষেত্রে হয়ে গেল। তারপরে ফায়ার রেজিস্টারে কি এবার করেন আপনি? ফায়ের হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, ফা টান হারাকাত দেওয়া নয়, নিষেধ। ফায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হ্যাঁ, ফায়ের উপর যাবার আছে, যাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, হারাকাতে তাড়াতাড়ি পড়তে পড়াকে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আরেকবার পড়েন, আরেকবার ওটাই পড়েন, এই সাফাটা আরেকবার পড়েন। বশির উদ্দিন ভাই, সাফাটা আরেকবার পড়েন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে।